আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও সারাদিন প্রচণ্ড বৃষ্টি দিনাজপুরে, তাই চুলায় যাওয়া সম্ভব না। আজকেও আমি ম্যাজিক চুলায় রান্না করব। তাই প্রথমে আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমি বেগুনটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল রান্না করব। তাই প্রথমে কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু আজকে মাছগুলো ভাজবো না, মাছটা কষিয়ে রান্না করব। তো আমার পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল তাই। তো আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন বাটা, দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। এরপরে দেব জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। তো যখন আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ইলিশ মাছ এইভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয়। আমার কাছে ভাজাটা অত ভালো লাগে না, তাই আমি এইভাবেই রান্না করি। তো প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম, তারপরে উল্টিয়ে দিলাম, এপিট ওপিট করে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো, যেন আমার মাছটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো সবগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো এখন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি মাছগুলো সবগুলোই তুলে নেব। আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই মশলার মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দেব। আর নতুন করে কোনো মশলা অ্যাড করব না, যা আছে তাই। তো সবগুলো উপকরণ দেওয়াই আছে আগের থেকে, যেহেতু আমি আর এখন কিছুই দিব না। আমি এখন বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন বেগুনগুলো হাফ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে পানি অ্যাড করব। আমি ঝোলের পানিটা একবারেই দিয়ে দেব, বারবার না। আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমি এখন দেব না, এখন দিলে মাছটা ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ একটু কম সময় ধরে রান্না করলে বেশি টেস্ট হয়। তো এখন আমি ইলিশ মাছগুলো সব ছেড়ে দিলাম। হওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমি দিয়েছি। মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে ভেঙে দিচ্ছি, এতে করে একটু ঝাল ঝাল হবে আর একটু সুন্দর সুঘ্রাণ বের হবে। তো আমি এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর পরে আমার ফাইনাল লুকটা কিন্তু দেখতে এরকম হয়েছিল। দেখতে ভীষণ লোভনীয় লাগতেছিল, তাই না? দেখেই খাওয়ার ইচ্ছা করতেছিল। তো আর ধৈর্য না ধরি, দুপুর টাইম খাওয়ার জন্য সবাই চলে যাচ্ছে। এই তো সবারই প্লেটে ভাত দিচ্ছি। বিসমিল্লাহ। এখন তরকারি দিয়ে দেব। বিসমিল্লাহ। তো আমার বড় ছেলেকেই প্রথমে দেব। আমার ছেলে খেয়ে কিন্তু বলল খুব সুন্দর হয়েছে। তো আমরা সবাই খেতে চলে গেলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।